হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আমার বোনের মেয়ে আরিয়াতার হলুদের প্রোগ্রাম নিয়ে। হলুদের প্রোগ্রামের আগের দিনই বাসাটাকে খুব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে। আর এখানে ছেলের বাড়ির জন্য ডালা কোলা এগুলো সব অ্যারেঞ্জ করা হয়েছে। ডালাগুলো সাজিয়েছে আরিয়াতা আর তার ফ্রেন্ডরা মিলে। আর এগুলোকে এখন কাভার করে প্যাকেট করছেন দুজন ভাবি, আমার বোনের পরিচিত দুজন ভাবি। ওনারা খুব সুন্দর সময় দিয়েছেন। রাত তখন 1-1:30 বাজে। তো ওনারা এসে খুব সুন্দর সময় দিয়েছে। গল্প করতে করতে, চা খেতে খেতে আমরা কিন্তু এই ডালাকুলাগুলো সাজিয়ে ফেলেছি। আর এই যে ছেলের শেরওয়ানি, পাগড়ি, জুতা, শল সব মিলিয়ে এত সুন্দর একটা কম্বিনেশন, এত সুন্দর চয়েস করেছে আমার বোন। বেস্টটা চুজ করেছে মাশাল্লাহ। আর ছেলেকে এই শেরওয়ানিতে পরলে বিয়েতে কেমন লাগবে ইমাজিন করতেই আমার খুব ভালো লাগছিল মাশাল্লাহ। আমাদের জাওয়াদকে অনেক হ্যান্ডসাম লাগবে। আপনারাও কমেন্ট করে জানাবেন এই শেরওয়ানিটা কেমন লেগেছে। আর ছেলের বাড়িতে যে ডালাগুলো যাবে এগুলো এত সুন্দর কম্বিনেশন হয়েছে। স্কাই ব্লু কালারের ডালাগুলো ছিল, ওগুলোতে ডার্ক ব্লু কালারের রিবন দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে খুব সুন্দর করে। আমরা সবাই মিলে এগুলো কম্বিনেশন করেছি মাশাল্লাহ। আমাদের জামাইরা যাওয়াদের জন্য যেই পরিমাণ শপিং হয়েছে, ও মাই গড, সবগুলোই খুব সুন্দর ছিল। আর এইটা ছিল আমাদের আরিয়াতার হলুদের আউটফিট। ইটস গর্জিয়াস একটা শারারা সেট, খুবই সুন্দর ছিল। নিবিড় থেকে কিনেছে, এটা ছেলের পক্ষ থেকে এসেছে অবভিয়াসলি, বাট খুব সুন্দর কম্বিনেশন ছিল। আর কালার কম্বিনেশন, হলুদ শাড়ি পরার একটা অন্যরকম আমেজ, আসলে খুব ভালো লাগছিল। তো খুব সুন্দর কম্বিনেশনের জন্য আমি বলবো যে এটা আরিয়া থেকে পরলে সেই রকম লাগবে। আপনারা প্লিজ আমার ব্লগে আমার সাথেই থাকুন, দেখতে পাবেন আমাদের কনেকে কেমন লাগে দেখতে। আর এই যে এখানে কিন্তু লাইটিং হয়ে গিয়েছে, তখন দিনের বেলা আরও কিছু ভিতরের লাইটিং বাকি আছে। তা আমাকে একদম বিধ্বস্ত লাগছে। আমরা এখন যাচ্ছি একটু হেয়ার স্টাইল করতে, পার্লার থেকে চুল বেঁধে আসবো আমি আর আমার বোন। আর সাজগোজ আমি নিজেই করব, বাট তখন একটু আর্লি বের হতে হচ্ছে যেহেতু হলুদে যাওয়ার আগের আমাদের এই অবস্থা, নাজেহাল অবস্থা যেটা হয় আর কি। তো এখানে আমরা চলে এসেছি পার্লারে। এখানে আরিয়াতাও কিন্তু সাজছিল, তা আরিয়াতা আর্লি চলে গিয়েছিল আর আমরা একটু পরে গিয়েছি, তাকে জয়েন করেছি। আর এই পার্লারটা আমার বোনের বাসার থেকে 5 মিনিটের ড্রাইভ ছিল, হেঁটেও যাওয়া যেত, বাট বোন হাঁটার অবস্থায় নেই। তো আমি আর আমার বোন ওখানে গিয়েছি। আর গিয়ে দেখে আরিয়াতাকে সাজাচ্ছিল মাশাআল্লাহ। আমাদের প্রিন্সেসটাকে অনেক প্রিটি লাগছিল তখনই। আর এই তার কমপ্লিট লুক। আপনারা প্লিজ জানাবেন আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না আমাদের এই প্রিন্সেসকে কেমন লাগছে। আমাদের এই নিউ ব্রাইড যে হলুদের জন্য সেজেছে, তার এই সাজ আপনাদের কেমন লেগেছে প্লিজ জানাবেন, আর অনেক দোয়া দিবেন প্লিজ। আর এই যে আমার হেয়ার স্টাইল কেমন লেগেছে। আমাদের ব্রাইড রেডি, আমরা রেডি, এই যে মুন্নাপু রেডি, আম্মু রেডি, সবাই রেডি। এখন আমরা যাবো ব্রাইডকে নিয়ে। চল, কি সুন্দর সাজগুজ হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে। তুই যা সামনে চলে যা। আব্বা আব্বা তাকান, এই যে আব্বাও রেডি, সবাই আমরা রেডি। আব্বা কেমন লাগতেছে? আব্বা, হ্যাঁ আব্বা কেমন লাগতেছে? গাড়ি চল। হলুদের সাজে আমরা সবাই রেডি। আর হলুদের শাড়িটা কিন্তু আমার বোন হলুদ উপলক্ষে দিয়েছে সবাইকে, আমার আব্বুকে, আম্মুকে, আমার শাড়ি, আমার ভাইদের, সবাই যারা শাড়ি কাপড় চোপড় পরে আছে সব কিন্তু আমার বোন দিয়েছে, সবাইকে হলুদ উপলক্ষে দিয়েছে। আর আমাকে বিয়ে উপলক্ষে শাড়ি দিয়েছে। মানে কি বলবো, আমি তো এবার অনেক গিফট পেয়েছি মাশাআল্লাহ। আর এখন আমরা রওনা হয়ে গিয়েছি, যাচ্ছি ধানমন্ডিতে একটা কমিউনিটি হলে। সেখানে হলুদের আয়োজন করা হয়েছে ছেলেপক্ষ থেকে, তো সেখানে আমরা যাচ্ছি। আর মনে খুব ফুর্তি কাজ করছে, একটা সুন্দর একটা হলুদ আপনাদেরকে আই থিঙ্ক প্রেজেন্ট করতে পারবো। হ্যালো, এই তো কোথায়? দাঁড়া একটু দাঁড়া। থ্যাংক ইউ। একটু দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, তোমরা দাঁড়াও পাশে দাঁড়িয়ে যাও।
দাঁড়িয়ে যাও একটু। আরিয়া তার ফ্রেন্ডগুলো মাশাল্লাহ এত কিউট, দেখার সাথে সাথে আসসালামু আলাইকুম কালামণি, কালামণি ইউ লুক সো প্রিটি কালামণি। ও মাই গড, বাচ্চাগুলোকে যে কি লাগছিল সেদিন, ওদের শাড়ি, ওদের গেট আপ, ওদের ড্রেস আপ, মাশাল্লাহ সবগুলোকে একটা পরীর মতো লাগছিল। আল্লাহর কাছে অনেক অনেক দোয়া তাদের জন্য। শুধু মেয়েগুলোর কথাই বলছি না, ছেলেগুলো অনেক হ্যান্ডসাম লাগছিল, তাদেরকে অনেক হ্যান্ডসাম লাগছিল মাশাল্লাহ। চলে আসছি ডেস্টিনেশনে। ভালো আছেন? আমার সেই গন্ধ, আমার সেই ফ্লাওয়ারের গন্ধে মুগ্ধ হয়ে গেছে। Looks so perfect. আমাদের বাচ্চাগুলো এখানে আছে সবাই। আর এই যে ডালা নিয়ে সব বাচ্চাগুলো রেডি, তারা এখন ডালা নিয়ে ঢুকবে। মাশাল্লাহ সব মিলিয়ে কিন্তু 16-17টা ডালা হয়েছিল ছেলের পক্ষের জন্য। তো ওইটা সবাইকে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এবং সবাই এক একটা ডালা নিয়ে এখন ঢুকবে। আর এইটার অন্যরকম একটা আমেজ কিন্তু আছে, সবসময় ডালা নিয়ে ঢোকার একটা অন্যরকম সৌন্দর্য আছে, সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি এখন। দেখা যায় সবসময় তো আমিও ভিডিও করি, ব্লগে আমার চেহারা আমি যতটুকু নেওয়ার চেষ্টা করি, বাট সবসময় থাকে না। এখন আমার বোন বলছে দাও ক্যামেরাটা আমি ধরি, তুমি থাকো। তো এই তো আমার ভাই, আমার বোনের ছেলে মাহির, সে ছেলের শেরানি নিয়ে যাচ্ছে, আর এক এক করে সব বাচ্চাগুলো ডালা নিয়ে ভিতরে ঢুকছে। আর এই যে ছেলেপক্ষের সব ডালাগুলো এনে বাচ্চাগুলো এখানে রেখেছে, সেটা সুন্দর করে ক্যাপচার করে নিচ্ছি। আর এই যে এখানে জিলাপি ফুচকার আয়োজন করা হয়েছে। হলুদে কিন্তু এটা খুব মজার একটা খাবার, সাথে কফিও ছিল।
আর এই যে আমাদের কনে বর ওদের এন্ট্রি হয়ে গেল। এখন এত সুন্দর সেটআপ ছিল, একটু লেট হয়ে গিয়েছিল বাট স্টিল মাশাআল্লাহ দুজনকে এত সুন্দর লাগছিল, আমার আরিয়াতাকে আর জাওয়াতকে। আমি যতটুকু চেষ্টা করেছি এগুলোকে ক্যাপচার করে এগুলোকে সুন্দর একটা মেমোরিকে ক্রিয়েট করার জন্য। আই হোপ আমি অনেকটাই পেরেছি, বাট আপনারা জানাবেন আমি কি আসলেই পেরেছি কিনা। আর এই যে আমার বোন ভাইয়া, মাশাআল্লাহ দুজনকে এত সুন্দর লাগছিল। আমি আর আমার বোন কিন্তু একই রকম শাড়ি পরেছি, আর সেই শাড়ি সে গিফট করেছে, অনেক সুন্দর লাগছিল আমাকে মাশাআল্লাহ। এখানে দুই বিয়াই একসাথে বসে তাদের হাতের এখন যে রাখি পরানোর রিচুয়াল সেটা শুরু হয়ে গিয়েছে। আর এখন সবাই মিষ্টি খাওয়াবে, মিষ্টি মুখ করবে ছেলেকে, তারপরে মেয়েকে, আবার শাশুড়ি করবে বউকে আর ছেলেকে। এই মানে মোমেন্টগুলো না আসলে অনেক প্রেশিয়াস, অনেক বেশি প্রেশিয়াস। সবাই দোয়া করবেন জাওয়াত আর আরিয়াতার জন্য। আর এই যে চলে আসলো মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন মাই লাইফ, আমার আব্বা আম্মা, আরিয়াতার নানা ভাই এবং নানুমণি। তো তারা এখন হলুদ পরাবে, দোয়া দিবে। ও মাই গড, এই মোমেন্টটা আমি ক্যাপচার করতে পারি না, আমার মনে হচ্ছিল যে আমার বাংলাদেশে যাওয়া সার্থক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আম্মার তো তার নাতি নাতনিকে খাওয়ায় মন ভরছে না, একটা খাওয়ানোর পর আবার জিজ্ঞেস করছে আরও এটা খাওয়াবো কিনা, ওইটা খাওয়াবো কিনা। এই যে আপু আর ভাইয়া চলে এসেছে হলুদ লাগানোর জন্য। আর এখন ফ্যামিলি কমপ্লিট হলো। আরিয়া তার বড় ভাই মানে আমার বোনের ছেলে, সেও এসে মাঝখানে দাঁড়িয়ে সুন্দর একটা ফ্যামিলি ফটো হয়ে গেল মাশাআল্লাহ। আর এই যে আমার ভাই আর ভাইয়ের বউ আর আমাদের ইজান, মাশাআল্লাহ। আর এখন আমি আসলাম, আমার সাথে পার্টনার হয়েছে আমাদের মাহির, আমার বোনের ছেলে মাশাআল্লাহ। সেও জার্মান থেকে এসেছে বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। তো যেহেতু আমি একা গিয়েছি, আমার বোনের ছেলেটা আমার খুবই আদরের, তার সাথে আমি একসাথে গিয়েছি। আমরা একসাথে আরিয়া তার জাওয়াতকে হলুদ লাগিয়েছি, খাইয়েছি, ফান করেছি। আর এই হলো আমার আরেক ভাই ইফতি, সেও এসেছে ভাগনা ভাগ্নিকে হলুদ পরানোর জন্য।
মিউজিক বন্ধ হয়ে গেল। এখন দ্রুততা এখন এই যে আমাদের বিআই এই যে বিআই। আর এই যে এখন জাওয়াদের আব্বু আম্মু মানে আরিয়াতার শ্বশুর শাশুড়ি তাদেরকে হলুদ পরাবেন, দোয়া দিবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, সব কিছু মিলিয়ে প্রতিটা জিনিসই খুব বেশি এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ। এখন আরিয়াতার ফ্রেন্ডরাও এক এক করে তাকে হলুদ লাগাবে। তো পুরো হলুদের সেরেমনিটা সুন্দরই হয়েছে। সো ডিনার সার্ভ হয়ে গিয়েছে, এখন আমরা সবাই খাবো। ডিনারে ছিল আমার ফেভারিট তেহেরি। আপনারা হলুদে কে কি খেতে পছন্দ করেন? আমার কিন্তু হলুদের প্রোগ্রামে তেহেরিটা মনে হয় দ্য বেস্ট। আমরা অনেক হাংরি, খাওয়া দাওয়ার পরে আরো অনেক আমেজ আছে, অনেক পান আছে। প্লিজ আমার সাথে থাকবেন, দেখা হবে আপনাদের। ছোট হয়ে গেছে কেন জামাই? আচ্ছা এই তো ঠিক আছে, জামাই ছোট হয়ে গেছে। 1 2 3 ওকে ডান। আর আমার ভাইয়ের ছেলে ইজান হাসান, সে এত এনজয় করছিল তার বোনের বিয়েতে। সে হলো ইয়াংগেস্ট পার্সন আমাদের ফ্যামিলির মধ্যে। এখন তাকে নিয়ে আমরা কি বলবো, তাকে নিয়ে আমরা সবাই কিন্তু একদম মানে কারাকারি, কে তাকে কোলে নিবে। আর সে কারো কোলে উঠবে না, সে হলো এক দৌড়াদৌড়ি, খেলাখেলি, ছোটাছুটি, মানে ছেলে মানুষ হলে যেটা হয়। বাট অনেক লাভিং মাশাআল্লাহ, এত আদর লাগে ওর জন্য, এত মায়া লাগে বাচ্চাটা। ফুপি ফুপি বলতে এখন ওভাবে পারে না, বাট যখনই বলে মনে হয় যেন একদম আত্মাটা শান্তি হয়ে যায় মাশাআল্লাহ। আর আরিয়াতার তো জান, ওকে তো ডাকি ইজু বিজু বলে। আর আরিয়াতারও সে খুব ভালো মতো চিনে, আপি আপি বলতে একদম অজ্ঞান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন প্লিজ। আর এই যে আমি এখন একদম টায়ার্ড হয়ে বসে পড়েছি। মানে আমার শখ ভিডিও করা, বাট ভিডিও করা কিন্তু আসলে অনেক কষ্ট। করতে করতে হাত শোল্ডার সব ব্যথা হয়ে যায় একটা সময় পরে। তো আমার ভাই বললো, তুমি বসে আছো, তুমি তো সবাই ভিডিও করলে, দাও তোমাকে করে দিই। তারপর সে আমার ভিডিও করে দিল। আর এখানে ফ্যামিলি পিকচার তোলা হচ্ছে। আর আরিয়াতা মাহিরের সাথে, জাওয়াদের সাথে, আরিয়া ভাইয়া সব বর্ডারলি অডিগার্ড কুক যারা ছিলেন তারাও এসেছেন। আর ডান্স শুরু হয়ে গিয়েছে, প্লিজ সবাই এনজয় করুন।
মাশাল্লাহ বাচ্চাগুলোর ডান্স দেখে আমারই মন একদম চাইছিল গিয়ে নাচি, এত সুন্দর লাগছিল। মাশাল্লাহ সব মিলিয়ে হলুদের প্রোগ্রামটা আমার কাছে তো খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি কিন্তু ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে এসেও আমার প্রিন্সেসকে নিতে তো আমার মন ভরছেই না। মাশাল্লাহ যতই নিচ্ছি মনে হচ্ছে যে আরও নেই। সবাই আমার আরিয়াতে যাওয়াদের জন্য দোয়া করবেন। মাশাল্লাহ আর আরিয়া থেকে কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। তার এই হলুদের আউটফিট, হলুদের লুক, ড্রেস আপ, জুয়েলারি সব কিছু মিলিয়ে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আশা করছি নেক্সট ব্লগে দেখা হবে। আর আমার ব্লগে যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। দেখা হবে আমার নেক্সট ব্লগে।